ফুড স্পা করে দুজনের মনে ভীষণ আনন্দ। মলে গিয়ে দুজনে মিলে শুরু করলাম ভীষণ খেলা। আর সেই খেলা খেলতে খেলতে বল ছুঁড়ে মারলাম সোজা কাঁচের ওপরে গুদুম করে। ওই কাঁচ যে ভাঙেনি, এই আমার ভাগ্য ভালো। আর মলের লোকগুলো যে আমাদেরকে বাইরে বের করে দেয়, স্পোর্টসের জায়গা। আর এখানে এসে আমি দুজন খেলতে শুরু করে দিয়েছি অলরেডি। তুমি এখানে এসে খেলছো মামনি? আমি এখানে যখনই আসি তখনই খেলি। ছোটবেলায় যে ওরকম একসাথে মারামারি করে যুদ্ধ করে খেলে মিলে বড় হয়েছে, ঠিক সেরকম এখনও এইখানে এসে খেলার জিনিস পেয়ে আমাদের সেরকমটাই মনে হচ্ছিল। তাই সব কিছু নেড়ে নেড়ে সব কিছু খেলে খেলে দেখছিলাম দুজন মিলে। যেন মনে হচ্ছিল আমাদের জীবনে কোনো চিন্তা নেই, ভাবনা নেই, আনন্দ করতে হচ্ছে, আনন্দ করো। তো এখানে এই জায়গাটা এমন একটা মল ছিল যেখানে অনেক কিছু ছিল, মানে স্পোর্টসের বিভিন্ন রকমের জিনিস ছিল, সুইমিংয়ের বিভিন্ন জিনিস, তারপর অনেক অনেক কিছু। তোমাদেরকে সবটা আস্তে আস্তে শেয়ার করছি, দেখতে থাকো। এখানে অনেক রকমের সুন্দর সুন্দর ক্যাপস ছিল। আর আমার ক্যাপস পরতে খুব ভালো লাগে, বাট কেনা হয় না। তো ট্রাই করে দেখছিলাম কোনটা ভালো লাগছে কিনা। বোন বলছে এটা ভালো লাগছে, সেটা ভালো লাগছে, নিয়ে নে। আর বোনও তাই, ও তো আরও এক্সট্রা। মানুষ জামা কাপড় জুতো পরে জারা স্টাইলে পোজ দেয়, ও ক্যাপ পরেই জারা স্টাইলের পোজ দিচ্ছে। ও কি পোজ দেখো! আর আমি পেছনে ক্যাপ দেখতে ব্যস্ত। তারপর আমরা চলে আসলাম এই গেম খেলতে। ব্যাডমিন্টন টাইপের এটা ছিল, বাট এটা মেবি নিচে থ্রো করে খেলতে হতো বা কিছু একটা, আমরা জানি না। বাট আমরা খেলার চেষ্টা করলাম। আমি তো পুরো বৃথা। ও এমনভাবে বলটা দিল, আমার হয়ে গেল মাথা গরম হয়ে। ওকে গিয়ে তাড়া করলাম। তারপরে আমি ভাবলাম না, নিজেই খেলবো। ব্যাস, নিজে খেলতে গিয়ে তো ওপরে ছুটলাম কাঁচের মতো গুদুম করে বাড়ি। বোন বলছে তুই আজকে এখান থেকে বার করেই ছাড়বি আমাদেরকে। তারপর একটা জায়গায় আসলাম যেখানে জিমের বিভিন্ন রকমের আইটেমস ছিল। তো যাই হোক, এগুলোর মধ্যে যেহেতু আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই আমি শুরুর থেকে এটা ভুলভাল করার চেষ্টা করছি। বোনও তাই করছে, কিন্তু আমাকে বোন বলছিল যে দিদি এটা এইভাবে না ওইভাবে কর। আর আমি ঠিক সেরকমটাই পুরোটাই উল্টোভাবে করার চেষ্টা করছিলাম। ও যখন পিছন করে দেখে যে দিদি কী অবস্থা, ও দেখছে সেই একই রকমই আমার অবস্থা। না পারছি ওটাকে ঠেলতে, না পারছি ওটাকে সরাতে, কিন্তু তাও চেষ্টা ছাড়বো না, ওইভাবেই করে যাবো। দেখো পেছন করে দেখতে যে তিনি সেই উল্টো পাল্টাই করছে। দুজন মিলেও বানিয়ে এইসবই করছিলাম। যাই হোক, হাত পা ব্যথা হয়ে যাচ্ছিলো, ওগুলো এতটাই শক্ত ছিল। ব্যাস, তারপরে চলে এসেছি আমার সব থেকে ফেভারিট জিনিস, সাইকেলিং করতে। আমি আর বোন যখন এখানে থাকি, দুজনের অফিস টাইমিং বেরোনোর একই টাইম ছিল। আমি যখন অফিসে যেতাম, তো দুজন মিলে একই সাথে সাইকেল চালিয়ে যেতাম। আর দুজনের মধ্যে রেস লাগতো, চল কি আগে চালাই, কি আগে চালাই। তো সাইকেল চালিয়ে চালিয়ে হাঁপিয়ে যেতাম। তো সেটাই বলছিলাম, ভাবি চল তোর আগে আমি যাবো, তুই আমার আগে চ। আমার সাইকেলটা খুব স্মুথ ছিল, যাই হোক আমি খুব আরামসে চালাতে পারতাম। আর ও সাইকেলে চালাতেই পারছে না, বলছিল যে দিদি আমি চালাতেই পারছি না, এটা কী শক্ত, তুই এত স্পিডে চালাচ্ছিস কী করে। দুজন মিলে ভীষণ মজা করেছি। আর তারপরে আমরা এসছি হচ্ছে জিমের ওয়েট তুলতে। একটা ছোট বাচ্চাদের ওয়েট তুলে আমি বোনকে বলছি দেখ আমার কত শক্তি, বিশাল ওয়েট তুলছে। ও বলছে নে এইটা তুলে দেখ এবার তুই, তোর গায়ে কত শক্তি। ওটা মনে হয় যতদূর সম্ভব 15 কেজি কি 20 কেজি ছিল। যাই হোক, এইসব করতে রয়েছি। তারপরে চলে আসলাম আমরা স্কুটার চালাতে। আমরা এখানে সব কিছু করতে এতটাই বেশি এক্সপার্ট ছিলাম যে এই মনে ছিল এখানে না ধাক্কা মেরে দিই, এই মনে ছিল না ওখানে একটু ধাক্কা মেরে দিই। আর জায়গাটা খুব শর্ট ছিল, তার মধ্যে আমাদের মনে ছিল যে সব কিছু ট্রাই করে দেখি। ও তো নিয়েছিল একটা বাচ্চাদের স্কুটার, আর আমি যেটা নিয়েছিলাম আমার তো মনে ছিল এক্ষুনি স্লিপ কেটে ধপাস করে না উল্টে পড়ি। এই কাজ এইখানে তো ধাক্কা মারতে মারতে সাইড কেটে বেঁচে গেছি। যাই হোক, অনেক চেষ্টা করছিলাম সুন্দর করে চালানোর। এক একজন তো এগুলো খুব সুন্দর স্মুথ করে চালায়, যেন তাদের কাছে কোনো ব্যাপারই না, দূর দূরান্তে এইসব নিয়ে চলে যায় খুব ইজিলি। আর আমাদেরকে দেখো ধাক্কা খেতে 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 যাচ্ছি। বাট ভীষণ মজা লাগছিলো, যেরকমই হোক না কেন মজাদার ভীষণ। এখানে যে কটা জিনিস ছিল খুব সুন্দর, বেশ মলটা সুন্দর সাজানো গোছানো ছিল। সাইকেলিংও ছিল, বাচ্চাদের সাইকেলগুলো আমরা চালানোর চেষ্টা করছিলাম, যেহেতু নিজে হাইটে অনেক লম্বা হয়ে নিয়েছে একটা বাচ্চাদের সাইকেল। ব্যাস, আর কি, লোকজনদের ধাক্কা মেরেই দিতে পারলে ওর মনে শান্তি হয়। সেইখান থেকে আবার সাইকেল ঘুরিয়ে অনেক কষ্ট করে চালানোর চেষ্টা করছে। আমি মনে মনে ভাবছিলাম তুই এত বাজে এত বিচ্ছিরিভাবে সাইকেল চালাচ্ছিস, আমার হাতে একবার সাইকেলটা আসুক, তারপর আমি দেখিয়ে দেবো সাইকেল কীরকমভাবে চালাতে হয়। পেছনে যেহেতু এটার সাপোর্ট দেওয়া ছিল, তো এটার ব্যালেন্সের কোনো ভয়ই ছিল না। তাই ভাবছিলাম খুব আরামসে চালাতে পারবো। ওকে বললাম তুই এবার ছাড়, আমাকে দেখতে দে মজা। ব্যাস, আমি যখন চালাতে গেলাম আমি তো এটার মধ্যে তো পা দিয়ে চালাতেই পারছি না, পেছনে ব্যালেন্স থাকা সত্ত্বেও মনে হচ্ছে পড়ে যাব। অনেক চেষ্টা করে সাইকেলটাকে এদিক থেকে ওদিক থেকে ঘুরিয়ে চালানোর চেষ্টা করলাম, বাট হ্যাঁ, কোনোভাবেই বৃথা। এইভাবেই সারাদিনটা আমাদের বাচ্চামো করে কেটে গেল। যতই বড় হও মনের মধ্যে বাচ্চামো ভাবটা রেখে দিও, তাতে নিজেরাই খুশিতে থাকবে, মজাতে থাকবে, নিজের কাছের মানুষগুলোকেও ভালো রাখতে পারবে। লাইফে তো সবার প্রচুর চিন্তা, প্রচুর ভাবনা, বাট এই ছোট্ট ছোট্ট খুশিগুলোই কিন্তু বাঁচার শক্তি দেয়। সবাই খুব ভালো থেকো, সবাই খুব মজা করো। আর আজকের ভিডিওটা দেখা হবে নেক্সট ভিডিও।